হ্যালো, ওয়েলকাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বিকালবেলা ফটো টটো তুলে এসে এখন করেছি ঝালসুজি, মানে ওই উপমা, কিন্তু বাট উপমা ঠিক নয়, ওই ঝালসুজি টিফিন খাওয়ার জন্য আমি করেছি। আর এই যে খাচ্ছে, কেমন হয়েছে? হ্যাঁ, হ্যালো। ভালো হয়েছে, আমিও খাচ্ছি। টেস্ট করিনি, এখন টেস্ট করে দেখি নিজের হাতেরটা খেতে কেমন লাগে। মোটামুটি চলে যাবে, আমি অত ভালো রান্না পাই না। নিউজ দেখছি, নিউজ। কি দেখছিস? আচ্ছা, আমি রান্না করেছি, ভালো আছে সুজিটা? সত্যি কথা বলছিস না মিথ্যা কথা বলছিস? সত্যি ভালো হয়েছে, হুম, সত্যি ভালো হয়েছে। ঝাল হয়েছে, নুন হয়েছে, মিষ্টি হয়েছে, টক হয়েছে? টক হয়েছে? টক কিসের জন্য হয়েছে? আমি তো টক দিইনি। মানে ভালো লাগার কথা, শুধু মাকে পট্টি পড়ায়, ওই জন্য বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, সত্যিকারে ভালো হয়েছে, বাট টক তো এটাতে আমি দিইনি। সত্যিকারে ভালো হয়েছে। তো আমি রান্নার ধারে যাই না, বাট যেটুকু করি আমি মোটামুটি চলে যাবে। সচরাচর আমি রান্না করি না, মা আছে বলে এখন আমাকে করতে হয় না, মাই রান্নাবান্না সামলায়। তো মাকে দিয়ে এসেছি, মা খাচ্ছে মায়ের ঘরে, আমি আর তাতান খাচ্ছি আমাদের ঘরে খাচ্ছি। তো এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে, পুষ্টিকরও, এমনিতেই সুজিটা খাওয়া ভালো। ঠিক আছে, টিফিনটা খাই আর দেখা হবে আমার অন্য একটা ব্লগে। আর ততক্ষণ টাটা। আর এতক্ষণ ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর সামনে স্বাধীনতা দিবস, বাট বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুবই নক্কারজনক। আর আরজি করে যেটা হয়েছে সেটা সম্বন্ধে তোমার কিছু বলারই নেই, এটাই তো মানে দেখছি আরজি করে। কিচ্ছু বলবো না, শুধু আমি পোস্টও করেছি ফেসবুকে। আমি একটা মেয়ে হিসাবে আমি লজ্জিত, কারোকে দোষ দেবো না, সমাজকে না, কোনো ছেলেকে নয়, কারোকে নয়, আমি একটা মেয়ে হিসাবে আমি লজ্জিত। কারণ আমাদের মতন মানুষ, আমাদের মতন মেয়েরাই 9 মাস 10 দিন গর্ভধারণ করার পরে একটা ওরকম পিশাচ এক একটা জন্ম দিতে পারে। আমি বলছি না হাতের 5টা আঙ্গুল সমান নয়, সবাই এক নয়, 100টার মধ্যে একজন ওরকম বেরোয়, বাট সেই যে দোষী, মেন দোষী সেটাও নয়। আরও তদন্ত চলছে, সো দেখা যাক আরও আস্তে আস্তে কী কী বেরোয়, নতুন আরও অনেক কিছু বেরোচ্ছে, উদ্ঘাটন হচ্ছে। তবে চাইবো যেই দোষ করে থাকুক বা যারাই দোষ করে থাকুক তারা যাতে শাস্তি পায়, আর এমন শাস্তি যেটা দৃষ্টান্তমূলক আমাদের সমাজের জন্য, সবার যাতে শিক্ষা পায়, এরকম একটা শাস্তি হওয়া দরকার। যেটা হয়েছে, মানে আমি প্রত্যেকটা রাত, যখন অনেক রাত অবধি এই নিউজ আমি দেখছি, মানে আমি রাতের পর রাত আমি ঘুমাতে পারছি না, মানে সারাটা রাত আমি ভাবছি যে একটা মেয়ে হয়েছে, মেয়েটা কি কি সহ্য করেছে তার শরীরের ওপর থেকে। সাউন্ডটা একটু কমা টিভির। তো সারাক্ষণ নিউজ দেখে যাচ্ছি, মানে আমি বলছি না, আমি অনেকে হয়তো ভাববে যে আমি একটু বেশি বলে ফেলছি, বাট না, প্রত্যেক ঘরে মা বোন আপনাদের আছে, সবাই একটু চিন্তা করবেন, মানে ডিপলি জিনিসটা ভাববেন, ওই মেয়েটার জায়গায় নিজেকে রেখে বা নিজের বাড়ির মেয়েদেরকে নিয়ে ভাববেন। খুব খারাপ, খুব খারাপ। আর যার গেছে, যার বাবা মার গেছে বা যে গেছে সে তো আর ভাবার মতন ভাবনাতেই নেই, বাট যাদের গেছে তারা সারাটা জীবন কিভাবে থাকবে, মানে ভাষা নেই, কিছু বলার নেই। বাট এরকম যাতে আর কোনোদিনও না হয়, সেরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমি আর কিছু বলবো না, আমি ওই যে বললাম, কারোকে দোষ দেবো না, সমাজকে না, কোনো ছেলেদের না, কোনো কারোকে নয়, দোষ আমাদের। মানে ভবিষ্যতে কি হবে, মানে এতদিন যা হয়ে আসছিল, মানে পুরনো আমলে যে গর্ভধারণ, মানে ওই কী বলে ওটাকে, কি বলে আপনাদের, ওই লিঙ্গ নির্ধারণ হতো না, লিঙ্গ নির্ধারণ করে যখন দেখতো পেটের মধ্যে যে মেয়ে আছে, তখন সেটা অ্যাবর্শন করিয়ে দিত পুরনো আমলে যারা করতো, যারা বেশি সব ছেলে করতো। তো আমার মনে হয়, আমার পার্সোনালি আমার মতামত থেকে আমি বলছি, ভবিষ্যতে আমরা মেয়েরা
হয়তো যদি ওরকম লিঙ্গ ধারণ করানোর পরে দেখি মানে লিঙ্গ নির্ধারণ করার পরে যদি দেখি পেটে ছেলে আছে, হয়তো আমরা সেই জিনিসটা করব, যে জন্ম নেওয়ার আগেই ছেলেদের মেরে ফেলবো, এরকম হয়তো জায়গায় দাঁড়াবে। বাট আমি ওই যে বললাম কথাটা, যে সবাই এক নয়, হাতের 5টা আঙ্গুল সমান নয়, সবাই এক নয়। মানে 100টার মধ্যে 100টা নয়, 1000-এর মধ্যে হয়তো এরকম একটা পিশাচ জন্মায়, যে এরকমভাবে একটা মেয়ের উপর অত্যাচার করতে পারে। এরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, এরা মানে পুরোটাই বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এরকম করতে পারে। তোমার ঠিক সামনে আছে, একটা ছেলে বসে আছে। আমি আর কিছু বলবো না। আমার ছেলের খুব লাগছে, বাট আমার ছেলে ওরকম হবে না। আমার ছেলে ভদ্র ছেলে, তাই তো? আমার ছেলে মেয়েদের খুব সম্মান করে। ও আমাকে, স্পেশালি আমাকে, মানে আমার মাকে বা আমার বোনের মেয়েকে ও খুব ভালোবাসে। ও মানে যাকে জানি না ভবিষ্যৎ কথা বলবে, আমি বড় গলা করে কোনো কথা বলবো না আমার ছেলেকে নিয়ে। বাট ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম আপনাদের সামনে। স্বাধীনতা দিবস আসছে, তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। ওকে, টাটা। আর এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য, আমার ভাষণগুলো শোনার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।